19 বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা, অশ্রু ভেজা চোখের মোনাজাত, চাইলেন দেশবাসীর দোয়া। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান, সড়কের দুই ধারে নেতাকর্মীদের ভিড়, উচ্ছ্বসিত সবাই। তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে দেশ, বললেন ফখরুল। কেটে গেছে নির্বাচন নিয়ে শঙ্কা, মন্তব্য আব্বাসের। আগামীতে বাংলাদেশে ইনসাফের বিজয় হবে, বললেন ডাক্তার শফিকুর। দুর্নীতি, বৈষম্যমুক্ত ও মানবিক দেশ গড়বে জামায়াত। হাদি হত্যার বিচার দাবিতে আজও শাহবাগ মোড় অবরোধ। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে ইনকিলাব মঞ্চ। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান তিনি। সেখানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। এদিকে প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই মাজার প্রাঙ্গণে ভিড় জমান হাজার হাজার নেতাকর্মী। তারেক রহমানের এই সফর ঘিরে রাজধানীর রাজপথে দেখা গেছে উৎসবের আমেজ। সাদ আহমেদের রিপোর্টে বাকিটা দেখুন। রাজধানীর রাজপথ যেন রূপ নিয়েছে জনসমুদ্রে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে তারেক রহমানের গাড়িবহর ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। কেননা অপেক্ষার এ প্রহর 1-2 দিনের নয়, দীর্ঘ 17 বছরের। শুক্রবার বেলা 3টার দিকে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হয় তারেক রহমানের গাড়িবহর। লাল সবুজ রঙে সাজানো বাসটির চারপাশে তখন দাঁড়িয়ে পড়েন হাজারো নেতাকর্মী। এ সময় দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও বাধা মানেনি সাধারণ মানুষ। গাড়িবহর ঘিরে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর রাজপথ। এ সময় নেতাকর্মীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। এদিন সকাল থেকেই ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারের সমাগমে চারপাশে তৈরি হয় এক অন্যরকম আবহ। শুক্রবার বিকেল 4:42 বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। পিতার কবরের পাশে দাঁড়িয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বাবার কবর জিয়ারতের পর তারেক রহমানের গাড়িবহর রওনা হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচন কেন্দ্রিক জটিলতা ও দেশের সব ধোঁয়াশা কেটে যাবে। শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। তামিম মাহবুবের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার রাজস্বিক প্রত্যাবর্তন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। শুক্রবার বাবার কবর জিয়ারত করেন তিনি। তারেক রহমানের শ্রদ্ধা জানানোর আগেই জিয়া উদ্যানে উপস্থিত হন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। মির্জা ফখরুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের কল্যাণে তারেক রহমান যে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এসেছেন তা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তার একটি পরিকল্পনা আছে। তিনি মার্টিন লুথার কিং এর মতে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য
একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের আগমনে নির্বাচন কেন্দ্রিক জটিলতা সহ দেশের সব ধোঁয়াশা কেটে যাবে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোন কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। জিয়াউর রহমান দেশে যে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র পূর্ণতা লাভ করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে জিয়া উদ্যানে শুক্রবার সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। তারা আশা করছেন তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। আলভি রায়হানের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছর রাজস্বিক প্রত্যাবর্তনের পর শুক্রবার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান কবর জিয়ারত করতে আসবেন এ খবরে সকাল থেকে জিয়া উদ্যানে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা শুধু দলের জন্য নয়, দেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন, স্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই সম্ভব। জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। সবার প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, গড়ে তোলা সম্ভব হবে সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ। নেতা দেশে আসছে বলে আবারও বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তার ভোট প্রয়োগ করে এটি গণতন্ত্র কেন্দ্রে সরকার প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের যে আশাটা, সেই আশাটা মনে হয় আমাদের এই 18 বছর পরে আমাদের লিডার বাংলাদেশে পদার্পণ করাতে আমরা মনে করেছি। আমাদের নেতা দেশ তারেক রহমান ছাড়া বাংলাদেশের বিকল্প আর কিছু নেই। নতুন একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ পুরো বাংলাদেশকে আমাদেরকে উপহার দিবেন। তিনি আসলে চাঁদাবাজ, দুর্নীতি, মানে সব ধরনের খারাপ বেআইনি লোকরা ভালো করবে। আমি সুন্দর একটি বাংলাদেশ চাই, যেখানে আমরা স্বাধীনভাবে বড় হব। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে। নেতাকর্মীদের এমন সরব উপস্থিতি সেই প্রত্যাশারই প্রতিফলন। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছতে না পারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সিনিয়র নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন স্মৃতিসৌধ বেদিতে। বিএনপির মিডিয়া সেল জানায়, মহান জাতীয় স্মৃতিসৌধ বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়া বিকেল 5টা 6 বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানুল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর। এদিকে বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করার পর জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন তারেক রহমান। দর্শক, শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, তারেক রহমানের গাড়ি কোন এলাকায় রয়েছে এই মুহূর্তে? একদম সাভার বাজারে। আর যদি আমি ছবিটা আপনাকে দেখাতে চাই, তাহলে আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে দুপুরের তিনি রওনা হয়েছেন ঢাকা থেকে। এই পর্যন্ত 3:30 পরে তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন। একই অবস্থা কিন্তু উনি যাচ্ছেন সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযুদ্ধে নিহত শহীদ শ্রেষ্ঠ বীরদের শ্রদ্ধা জানাতে। কিন্তু রাস্তায় যে আসবার পথে যে বিষয়টি আপনি দেখছেন, দুপুরবেলাতেও যেমনটা ছিল, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে এখন রাত, একই অবস্থা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দুই পাশেই নেতা কর্মী এবং তার সমর্থকদের যে ভিড়, সেই ভিড় ঠেলে কিন্তু তার গাড়ির যে গতি, সেই
গতি কিন্তু বাড়াতে পারছেন না এবং তাকে নেতাকর্মীরা যেমন তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে, একই সাথে কিন্তু পাল্টা নেতাকর্মীদের সেই শুভেচ্ছার জবাব কিন্তু তারেক রহমান দিচ্ছেন। পথে পথেই তার গাড়ির আগলে ধরছে তার সমর্থকেরা এবং তাদের ভালোবাসা প্রকাশ করছেন এবং একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু তাদের ভালোবাসার সেই জবাব কিন্তু তিনি দিচ্ছেন। আমি যেটা আগেও বলেছি, সন্ধ্যা 7টার দিকে আপনার সঙ্গে আমার কথা হয়েছে এবং দর্শকদের যেটা জানিয়েছি সেটা হচ্ছে যে যেহেতু 17 বছর পর তার এই প্রত্যাবর্তন, আর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছলতা ছিল, এক ধরনের আকাঙ্ক্ষা ছিল তিনি দেশে আসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন এবং আগামীতে যেহেতু জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের দিক নির্দেশনা দিবেন। সব মিলিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তার যে সমর্থক আছেন এবং তার যে নেতাকর্মীরা আছেন, দেখা যাচ্ছে যে কিছু সময় তার গাড়ির গতিটা একটু বাড়ালেও কিন্তু পরবর্তীতে আবার গাড়ির গতি কিন্তু কমিয়ে দিতে হচ্ছে। এবং একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, তার গাড়ি বহরে পুরো নিরাপত্তা ব্যবস্থা চাদরে কিন্তু ঢাকা, কিন্তু তারপরও কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা সেইগুলো উপেক্ষা করেই কিন্তু তার সমর্থকেরা তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে তার গাড়ি ঠিক সামনে এবং তার গাড়ির সামনে কিন্তু অসংখ্য নেতাকর্মী কিন্তু আবার তার গাড়িটি আগলে ধরেছে। এবং আমি নিজেও দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে তাকে গাড়িটা যেন যেতে দেয়, যেহেতু তিনি দুপুরে বের হয়েছেন এবং এখন যেটা বলছিলাম যে রাত হয়ে যাচ্ছে এবং এই গতিতে আসলে যেতে থাকলে, এবং আমরা যেটা জেনেছি এবং সাভার থেকেও আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে পুরো ওই পর্যন্তই কিন্তু নেতাকর্মীদের ভিড় এবং কোথাও কোথাও নেতাকর্মীদের অনেক জটলা, সেইগুলো উপেক্ষা করে আসলে ডিঙিয়ে আসলে কখন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবেন এখনো কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারপরও যেহেতু তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে আজকে রওনা হয়েছেন এবং এটা তার পূর্ব নির্ধারিত কর্মসূচিরই একটা অংশ হিসেবে ছিল, সে কারণে কিন্তু তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি সূর্য ডোবার আগেই তার দলের পক্ষ থেকে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। তো তারেক রহমান এখনো তিনি পথে রয়েছেন, তিনি যখন নিশ্চয়ই স্মৃতিসৌধে পৌঁছলেন সে তথ্যটাও যুথি আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিব। যুথি, মুক্তা থাকুন, আবারও যুক্ত হবার চেষ্টা করব আপনার সাথে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই বিষয়ে আরও জানবো, আমাদের সহকর্মী আছেন সেখানে সাইফুল রিপন। সাইফুল, স্মৃতিসৌধের এখনকার চিত্র কেমন দেখছেন এবং নিরাপত্তার উদ্যোগ কেমন দেখছেন সেখানে, যেহেতু যাচ্ছে তারেক রহমান? জাতীয় স্মৃতিসৌধের সামনে এখনো বিপুল সংখ্যক নেতাকর্মী তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির শীর্ষ নেতা, তাকে এক ঝলক দেখবার জন্য। এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু বিপুল সংখ্যক নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং তাদের সহায়তা করতে সেনা সদস্যরাও কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছে এবং পুরো স্মৃতিসৌধ এলাকায় কিন্তু একবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে এবং ঢাকা আরিচা মহাসড়কের এই জাতীয় স্মৃতিসৌধ এলাকার এই জায়গাটিতে কিন্তু রীতিমতো যান চলাচল বন্ধ রয়েছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে এক ঝলক দেখার জন্য। বিশেষ করে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা যেই সংসদীয় এলাকা এবং এর আশেপাশের যে সংসদীয় এলাকাগুলো রয়েছে, সেই সংসদীয় এলাকাগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীরা দুপুর থেকেই এই জাতীয় স্মৃতিসৌধের সামনে তারা অপেক্ষা করছেন। এবং যেহেতু বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর কথা ছিল এবং সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানানোর যে রীতি যেহেতু আছে এবং সূর্যাস্তের আগে যেহেতু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই স্মৃতিসৌধে এসে পৌঁছাতে পারেননি, তার পক্ষ থেকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ ইতিমধ্যেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শহীদদের বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন এবং আনুষ্ঠানিকতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন এই জাতীয় স্মৃতিসৌধের দিকে এগুচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি সাভার বাস স্ট্যান্ড এলাকা তিনি অতিক্রম করেছেন এবং আশা করা যাচ্ছে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই তিনি এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পৌঁছবেন এবং ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মতৎপরতাও কিন্তু যেহেতু তিনি কাছে চলে এসেছেন তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছেন এবং সামগ্রিক প্রস্তুতি নিচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে তার আগমনকে কেন্দ্র করে। জ্যোতি, জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের শীর্ষ নেতা তারেক রহমানের হাত ধরেই দেশের রাজনীতির গুণগত পরিবর্তন আসবে প্রত্যাশা সাধারণ মানুষের। অচিরেই নির্বাচনের প্রচারণা সহ রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন দাবি দলটির নেতাকর্মীদের। তারেক রহমান এমন প্রত্যাশা সাধারণ দলের নেতাকর্মীদের। এদিন তারেক রহমানকে এক ঝলক দেখতে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ভিড় করেন দলের নেতাকর্মী সহ লাখো সাধারণ মানুষ। সাইফুল রিপনের রিপোর্ট, জানাচ্ছেন তামিম মাহবুব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসবেন এমন খবরে শুক্রবার দুপুর থেকেই জাতীয় স্মৃতিসৌধের সামনে জড়ো হন সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ ও আশেপাশের এলাকার দলটির নেতাকর্মী সহ আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণী পেশার মানুষ। প্রিয় নেতাকে দেখার আকুতি নিয়ে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে অপেক্ষারত নেতাকর্মী সহ সাধারণ মানুষের চোখে মুখে ছিল প্রিয় নেতাকে এক ঝলক দেখার উচ্ছ্বাস। আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনে তাকে জাতীয় স্মৃতিসৌধে অভ্যর্থনা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এতটাই আনন্দ লাগছে যেটা ভাই আমরা প্রকাশ করে বলতে পারবো না। আমরা ঢাকা জেলা ছাত্র দল তাকে স্বাগত জানাতে অবস্থান নিয়েছি এখানে। বাদ ভাঙা উচ্ছ্বাস নিয়ে অপেক্ষায় ছিলেন নারী, শিশু, বয়োবৃদ্ধরাও। আমার সন্তান নিয়ে আসছি নবীনগর তাকে এক পলক দেখার জন্য। তারেক জিয়ারে দেখতে যাচ্ছি। তারেক জিয়া আসছে তার অপেক্ষায় আমরা আছি। আমরা খুব খুশি হয়েছি, আমাদের খুব ভালো লাগতেছে। এই 15 বছর পরে তারেক জিয়া আসতেছে, আমাকে ঈদের মতন আনন্দ লাগতেছে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে বুকে ধারণ করে তারেক রহমানও মানব কল্যাণে কাজ করে যাবেন এমন প্রত্যাশার কথা জানান তারা। আমরা এটাই আশা করব যে বাবার মতো মরহুম জিয়াউর রহমানের ছেলে সে বাবার মতো যেন এই কৃষি শ্রমিক মেহানি মানুষ যারা আছে তাদেরকে তার বাবার মতো আমাদেরকে দেখাশোনা করবে এবং বাংলাদেশের মানুষ তাতে শান্তিতেও থাকবে এবং আনন্দ উল্লাসে থাকবে। আগামীতে ভালো কিছু হবে, আমরা নতুন কিছু পাবো এই আশায় বাংলাদেশের জনগণ। আমরা আশা রাখি আগামীর বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে। আশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অচিরেই নির্বাচনী প্রচারণা সহ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। আমরা প্রত্যাশা করি তারেক রহমান প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচি দিবে এবং সেখানে সে অংশগ্রহণ করবে, যেখানে 18 কোটি জনগণের আপামর সকলের আশা প্রত্যাশা পূরণ হবে। দ্রুতই জনাব তারেক রহমানকে রাজনৈতিক কর্মসূচিতে দেখতে চাই। আলহামদুলিল্লাহ তারেক রহমান দেশে ফিরছেন, দেশের রাজনীতি মুখ ঘুরে গেছে, এখন খুব শান্তিতে মানুষ স্বস্তি দিতে পারবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তন তারেক রহমানের নেতৃত্বেই হবে এমন আকুতিও ছিল সাধারণ মানুষের চাওয়ায়। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। তিনি নিজে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকটু শারীরিক উন্নতি হলে ক্যাবিনে আনার সিদ্ধান্ত হবে বলেও জানানো হয়। এদিকে দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরে এভার কেয়ার হাসপাতালে অসুস্থ মায়ের কাছে ছুটে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতালে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করেন তারেক রহমান। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। জামায়াতে ইসলামী এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যে শিক্ষা নিয়ে কেউ বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির
শফিকুর রহমান। সব ধর্ম, সব দল মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে যাবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এনআই নাহিদের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। দিনব্যাপী সম্মেলনে ছাত্র শিবিরের সারা দেশের সব সদস্য অংশ নেন। উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজনে অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর ফারুক বিন হাদিও। তিনি বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য জনগণকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তারের জোরালো দাবি জানান ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে? আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। দেশ নিয়ে একটি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান আগামী দিনগুলোতে জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে হবে। ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। গেল 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে, মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয়। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এই সময় দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অঙ্কন চৌধুরী রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। শহীদ হাদির রক্তকে, শহীদ হাদির তাদের বাংলাদেশকে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেব না, দেব না, দেব না। অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত যাপনেরও ঘোষণা দেন তিনি। স্বাধীনের রক্তের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সরকার আরো বেশি উদ্যোগী হবে বলেও প্রত্যাশা করেন নেতাকর্মীরা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।